প্রাথমিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন দেশের শিক্ষা বিশেষজ্ঞরা। তারা বলছেন, পৃথিবীর কোনো দেশেই প্রাথমিকে পরীক্ষাই থাকে না, আর মাধ্যমিকেও এত পরীক্ষা থাকে না। তাই প্রাথমিক সমাপনী সহ অষ্টম শ্রেণীর পরীক্ষা বাতিলের পরামর্শ দিয়েছেন তারা। বলেছেন, এ দেশের স্কুল কলেজে এখন আর শিক্ষার্থী নেই, আছে শুধু পরীক্ষার্থী। তাই কোচিংয়ের ওপর এত চাপ। পাশাপাশি সৃজনশীল পদ্ধতিও বাতিল না করলে শিক্ষার মান আরও অবনতি ঘটবে বলে মত দেন তারা। মাহমুদ সোহেলের প্রতিবেদন। পরীক্ষাকে বলা হয় শিক্ষা বিরোধী, তারপরেও বাংলাদেশের স্কুলগুলোতে এখন যে পরিমাণে পরীক্ষা হয় তা বিশ্বে নজিরবিহীন। শিশুদের কাছে শিক্ষা অর্জনের চেয়ে পরীক্ষায় ভালো ফল করাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে একদিকে শিক্ষা হয়ে গেছে বাণিজ্য, অন্যদিকে পরীক্ষার চাপে লেখাপড়ায় আনন্দ হারাচ্ছে শিশুরা। তবে সম্প্রতি তৃতীয় শ্রেণী পর্যন্ত সব পরীক্ষা বাতিলের যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, তাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। এটা ভালো, কিন্তু এই ঘোষণা সিদ্ধান্ত এগুলো তো শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা উচিত ছিল। এই দেশে কোনো শিক্ষার্থী নেই, আছে পরীক্ষার্থী। পৃথিবীর কোনো দেশে শিক্ষার্থীদেরকে এত পরীক্ষার চাপে রাখা হয় না, একমাত্র বাংলাদেশ ছাড়া। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই কাজগুলো করেছেন এবং শিক্ষানীতিতে যা বলা ছিল তার কিছুই তিনি বাস্তবায়ন করেননি। শিক্ষা মন্ত্রণালয় তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না বলেও অভিযোগ করেন শিক্ষাবিদরা। শিক্ষার সংখ্যা ভিত্তিক ব্যাপৃতি ঘটেছে, বিস্তৃতি ঘটেছে, কিন্তু গুণবাচক গভীরতা একদম কমে গেছে। নতুন শিক্ষামন্ত্রী তিনি অত্যন্ত শিক্ষিত, তার প্রতি আমার আস্থা আছে, যেটা নুরুল ইসলাম নাহিদ অত শিক্ষিত ছিলেন না, খুব সাধারণ বিএ পাস, তিনি শিক্ষার কিছু বুঝতেন না। প্রথম কথা হলো, শিক্ষার জন্যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পাঠ্যপুস্তক পাঠ্যসূচি আমূল পরিবর্তন করা দরকার। বিদেশি টাকায় বিনা পয়সায় পাঠ্যপুস্তক দেয়। যখন থেকে এই কারবার আরম্ভ হয়েছে তখন থেকে পাঠ্যপুস্তকের মান খুব দ্রুত নেমে গেছে। কারিগরি শিক্ষা নিয়েও শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনার অভাব আছে বলে মত দেন তারা। আমি কথা বলছি, সরকার বলবে তিনি তো সরকারের বিরুদ্ধে। আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না। আমি যেগুলো বলছি এগুলো যদি কিছুটা সরকার বিবেচনা করে সরকারের উপকার হবে। আমি বলছি ক্লাস 5-এর পরীক্ষা তুলে দেওয়া, ক্লাস 8-এর পরীক্ষা তুলে দেওয়া। বর্তমান শিক্ষামন্ত্রী বিদেশে 3টি বিশ্ববিদ্যালয়ে পড়ান, তো তাকে অনুরোধ করব সব পরীক্ষা বাতিল করে দিন। আপনি শিক্ষার্থীদেরকে পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হতে দিন, তাদের বিকশিত হবার সুযোগ দিন। আইনস্টাইন বলেছিলেন, একজন শিক্ষার্থীর জীবনে মাত্র 2টো পরীক্ষা থাকা দরকার। মাহমুদ সোহেল, SATV, ঢাকা।